আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শামিমা সুলতানা, প্রভাষক পরিসংখ্যান, বদিউল আলম ইউনিভার্সিটি কলেজ। আজকে আমি তোমাদের পরিসংখ্যান দ্বিতীয় পত্রের সম্ভাবনা চ্যাপ্টারে কিছু গাণিতিক সমস্যার সমাধান দেখাবো। আজকে চলো, আমি তোমাদের জন্য একটা প্রশ্ন রেডি করে রেখেছি যে দুইটি মুদ্রা একত্রে একবার নিক্ষেপে নিম্নলিখিত সম্ভাবনা নির্ণয় করো। এবার দুইটি মুদ্রা যদি আমি একত্রে একবার নিক্ষেপ করি, কি কি সম্ভাবনা, আমি সম্ভাব্য 4টা ঘটনা লিখছি, এর চেয়েও বেশি কিছু লেখা যেতে পারে, তবে এই 4টা আজকে আমি তোমাদেরকে দেখাবো। দুইটি মুদ্রা একত্রে একবার নিক্ষেপে কিসের সম্ভাবনা নির্ণয় করব? একই পিঠ পাওয়ার সম্ভাবনা, বিপরীত পিঠ পাওয়ার সম্ভাবনা, একটি বা দুইটি মাথা পাওয়ার সম্ভাবনা, প্রথম মুদ্রায় মাথা পাওয়ার সম্ভাবনা। তাহলে এখানে কিন্তু আমি তোমাকে সম্ভাবনা বের করতে বলছি, কিন্তু নমুনা ক্ষেত্র তৈরি করার কথা বলি নাই। গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা যখন গাণিতিক সমস্যার সমাধান করব তখন দেখবা যে নমুনা ক্ষেত্র তৈরি করার কথা হয়তো প্রশ্নের মধ্যে বলা থাকবে না, কিন্তু আমরা যখন অঙ্ক করব সেই অঙ্কের স্বার্থে আমাদেরকে কী করতে হবে? নমুনা ক্ষেত্রটা তৈরি করতে হবে। তাহলে এই অঙ্কটার দিকে আমরা একটু দেখলে বুঝবো যে দুইটি মুদ্রা একত্রে একবার নিক্ষেপে এই যে সম্ভাবনাগুলো বের করব, সেক্ষেত্রে আমাকে তো সবার আগে জানতে হবে যে নমুনা ক্ষেত্রটা কীরকম হয়, কয়টা নমুনা বিন্দু হবে, কারণ নমুনা ক্ষেত্র থেকেই আমরা এই ঘটনাগুলোর সম্ভাবনা নির্ণয় করতে পারবো। চলো, দুইটি মুদ্রা একত্রে একবার নিক্ষেপে নমুনা ক্ষেত্র। দুইটি মুদ্রা একত্রে একবার নিক্ষেপে নমুনা ক্ষেত্র। দুইটি মুদ্রা একত্রে একবার নিক্ষেপে নমুনা ক্ষেত্র। তাহলে আমি লিখতে পারি এস, দুইটি মুদ্রা যেহেতু এ পাশে লিখা হচ্ছে একটি মুদ্রা আর এই পাশে হচ্ছে তোমার একটি মুদ্রা। একটি মুদ্রার হয় HRT আর একটা হচ্ছে ST। তাহলে হচ্ছে কি HH ST TH TT। তাহলে এস কি হচ্ছে? এস হচ্ছে তোমার HH ST TH TT। তাহলে এসের উপাদান হচ্ছে কয়টা? 1 2 3 4টে, যেটা আমি প্রথম নমুনা ক্ষেত্র তৈরি করার প্রথম লেকচারে বলছিলাম যে একটি মুদ্রা যদি তুমি দুইবার নিক্ষেপ করো অথবা দুইটি মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করো তাহলে নমুনা বিন্দু হবে 4টা এবং নমুনা ক্ষেত্র হচ্ছে এটা। যদিও প্রশ্নের মধ্যে বলে নাই, কিন্তু আমাকে অঙ্কগুলো করার স্বার্থে কী হচ্ছে, নমুনা ক্ষেত্রটা তৈরি করা লাগতেছে। এবার আসো প্রথম ইয়াটাতে আসি, একই পিঠ পাওয়ার সম্ভাবনা। তাহলে আমাদেরকে একটু উপর থেকে মুছে ফেলতে হবে। প্রশ্নটা ছিল কি? একই পিঠ পাওয়ার সম্ভাবনা কত? তাহলে এই যেহেতু বিভিন্ন ঘটনা, তাহলে আমরা ঘটনাকে সাধারণত কি ধরি? বড় হাতের SBCD দিয়ে প্রকাশ করি, ধরি এ, একই পিঠ আসার ঘটনা। একই পিঠ আসার ঘটনা এ। তাহলে আমি একই পিঠ আসার ঘটনা যেহেতু লিখে ফেলছি, তাহলে এই প্রশ্নটা লিখে ফেলতে পারি। দেখো তোমরা, এটা লিখে ফেললাম। তাহলে এই বৈশিষ্ট্য অনুসারে আমার এস থেকে কি কি ফলাফল পাবো? একই পিঠে আসার ঘটনাটাকে আমি কী দিয়ে নির্দেশ করছি? এ। তাহলে এর অনুকূলে ফলাফল কি কি হবে? এর অনুকূলে ফলাফল, এর অনুকূলে ফলাফল কি হয়? দেখো, একই পিঠ, তার মানে হচ্ছে একই রকম দেখতে। তাহলে আমরা যদি দেখি, এখানে হচ্ছে দুইটাই H, এখানে একটা H একটা T, তার মানে বিপরীত, একটা T একটা H, তাও বিপরীত। আর এখানে হচ্ছে দুইটা T, তার মানে একই রকম। তাহলে একই রকম দেখতে কি কি আছে? HH আর একটা হচ্ছে TT। তাহলে এবার আসো, এই যে কয়টা উপাদান? N of A মানে হচ্ছে এর উপাদান সংখ্যা 1 আর হচ্ছে কি 2। তাহলে N of A এর উপাদান সংখ্যা হচ্ছে 2 আর N of S এর উপাদান সংখ্যা হচ্ছে 4। তাহলে আমরা যেহেতু সম্ভাবনা বের করব, তার মানে হচ্ছে এ এর সম্ভাবনাও লিখতে পারো। আমি প্রথমটাতে লিখবো আর লিখবো না। এ এর সম্ভাবনা P of A সমান সমান
আমরা জানি যে ঘটনা বলবে সেই ঘটনার অনুকূলে ফলাফল ডিভাইডেড বাই হচ্ছে নমুনা ক্ষেত্রের মোট ফলাফল। তাহলে এন অফ এর উপাদান হচ্ছে কত 2 আর এন অফ এস এর উপাদান হচ্ছে তোমার 4। তাহলে এটা কাটা গিয়ে থাকে হচ্ছে হাফ। তার মানে হচ্ছে একই পিঠ আসার সম্ভাবনা কত হচ্ছে তোমার 1/2। এবার আসো বিপরীত পিঠ। তোমরা যদি কেউ দেখো তাহলে একটু তাড়াতাড়ি লেখার চেষ্টা করবা। তাহলে আমি দেখছি এ একই পিঠ আসার ঘটনা এবং এস থেকে আমি এর মধ্যে পাচ্ছি এইচএস আর হচ্ছে টিটি। তাহলে এইচ এবং টি নমুনা বিন্দু হচ্ছে কয়টা 2টা। আর যে কোনো ঘটনার সম্ভাবনা বের করতে গেলে আমাদেরকে কি করতে হয়, যে ঘটনা বলবে সেই ঘটনার অনুকূল ফলাফল সংখ্যাকে নমুনা ক্ষেত্রে মোট ফলাফল সংখ্যা দ্বারা ভাগ। তাহলে এই ঘটনার অনুকূল ফলাফল সংখ্যা হচ্ছে কত 2 আর এস এর ফলাফল সংখ্যা হচ্ছে 4। কাটাকাটি গিয়ে থাকে হচ্ছে কত হাফ। তাহলে একই পিঠ আসার সম্ভাবনা হচ্ছে কত হাফ। কেউ এটাকে ভগ্নাংশ নিতে পারো, সমস্যা নেই। এরপরে প্রশ্নটা ছিল বিপরীত পিঠ আসার ঘটনা। তাহলে আমি আরেকটা ধরবো, এই যেহেতু ধরে বলছি এটাকে, এরপরে হচ্ছে তোমার 2 নম্বরের সলিউশন। এর আগে প্রথম যেটা এ দিয়ে নির্দেশ করেছি সেটা ছিল হচ্ছে তোমার এ 1। এবার আসো 2 নম্বর। 2 নম্বরে হচ্ছে কি এ লিখবো না, এখন আমি লিখবো হচ্ছে কি বি। কি ছিল একই পিঠ না, এটা হচ্ছে তোমার বিপরীত পিঠ। বিপরীত পিঠ আসার ঘটনা। তাহলে এখানে এর জায়গায় হবে তোমার বি, বি এর অনুকূলে ফলাফল। তাহলে এই লেখাগুলো আমাকে মুছতে হবে, এটাও মুছতে হবে। এবার আসো দেখি, এটা ছিল হচ্ছে তোমার বি হচ্ছে বিপরীত পিঠ আসার ঘটনা। তাহলে বি এর অনুকূলে ফলাফল কি? বিপরীত মানে যে হচ্ছে একটাতে যদি তোমার এইচ হয় আর একটাতে হবে তোমার টি, এই টাইপের, মানে একটাতে হেড আর একটাতে লেজ। তাহলে এখানে দুইটাই হেড, এটা হবে না। এটাতে একটা হেড আর একটা টি, তাহলে এটা হবে এইচ টি। তারপর একটা টি একটা, তাহলে এটাও হবে টি এইচ। আর দুইটা টি, তাহলে এটা হবে না। আমাদের ফলাফল পেয়ে গেলাম। তাহলে এন অফ বি কয়টি? 2টি। তাহলে পি অফ বি হচ্ছে কি যে এন অফ বি ডিভাইডেড বাই এন অফ এস। এই এন অফ বি ডিভাইড বাই এন অফ এস একবার লিখলেও হয়, আবার না লিখলেও হবে। তোমরা তো জানো যেহেতু যে কোনো ঘটনার সম্ভাবনা হচ্ছে নমুনা ক্ষেত্রে মোট ফলাফল থাকবে নিচে, সে হচ্ছে 4। আর যে বৈশিষ্ট্য বলবে সেই বৈশিষ্ট্যের অনুকূলে ফলাফল থাকবে উপরে। তাহলে এটাও 1/2/4। এটা যদি আমি কাটি তাহলে হচ্ছে 1/2। হাফও লিখতে পারো, আবার কেউ ভাগ করে 0.5ও লিখতে পারো। তাহলে বিপরীত পিঠ আসার সম্ভাবনাও কি 0.5 অথবা হাফ। এবার আসো এরপরেরটা, একটি বা দুইটি মাথা পাওয়ার সম্ভাবনা। তাহলে এ বি ধরে ফেলছি, 1 2 শেষ। এবার আসো 3 নম্বরে, এটাতে আমি ধরবো হচ্ছে সি। সি এর বৈশিষ্ট্য কি? একটি বা দুইটি মাথা। তাহলে আমরা একটু মুছি লেখাটা যদি একটু মুছি তাহলে আমাদের জন্য একটু ইয়ে হয়। সি হচ্ছে বৈশিষ্ট্যটা কি ছিল? একটি বা দুইটি মাথা পাওয়া। তাহলে একটি বা দুইটি মাথা আসার ঘটনা হচ্ছে কি সি। তাহলে সি এর অনুকূলে ফলাফল আমরা কি পাই দেখো, একটি বা দুইটি। তার মানে হচ্ছে আমি একটি যদি মাথা পাই সেটাও নিতে পারবো, আবার দুইটি মাথা সেটাও নিতে পারবো। তাহলে এখানে হচ্ছে কি দুইটি মাথা। আচ্ছা, এরপরটাতে একটি মাথা আছে, তাহলে নিতে পারবো। আচ্ছা, আমি এখানে শুধুমাত্র যে কথাটা বলবে বা যে বৈশিষ্ট্যের কথা বলবে সেটাই চিন্তা করব। একটি বা দুইটি কিসের কথা বলছে? মাথা। আমি তো লেজের কথা বলি নাই, সেজন্য আমি একটি লেজ আছে না দুইটি লেজ আছে বা একটাটি না দুইটাটি সেটা আমি চিন্তা করব না। আমি চিন্তা করব যে একটা অথবা দুইটা এজ কোথায় আছে। তাহলে এটাতে দুইটা এজ, এটাতে একটা এজ লিখছি, এরপরটাতেও একটা এজ। এবার আসো, এরপর হচ্ছে দুইটাটি হবে না। তাহলে আসো এন অফ সি, মানে সি এর উপাদান হচ্ছে কয়টি? 3টি। তাহলে আমি লিখতে পারি পি অফ সি সমান সমান হচ্ছে কত? যেটা লিখছি ওই সময় এন অফ সি ডিভাইডেড বাই এন অফ এস। সি এর উপাদান হচ্ছে 3 আর এস এর উপাদান হচ্ছে 4। তাহলে একটি বা দুইটি মাথা পাওয়ার সম্ভাবনা হচ্ছে 3/4। তোমরা চাইলে অনেকে ভাগ করে লিখতে পারো, সমস্যা নাই। এরপরে প্রবলেমটা হচ্ছে প্রথম মুদ্রায় মাথা। তাহলে আমি 3 নাম্বারটা মুছি।
এবার আসো, বলা হয়েছে কি 4 নম্বরে ধরি সি ধরে বলছি, তাহলে এটাকে আমি ধরবো হচ্ছে ডি। এবার বৈশিষ্ট্য অনুসারে আমাকে ডি দ্বারা আমি কি বোঝাচ্ছি সেটা লিখি। প্রথম মুদ্রায় মাথা আসার ঘটনা। তাহলে কথা হচ্ছে কি প্রথম মুদ্রায় মাথা মাথা আসার ঘটনা, সেই ঘটনাটাকে আমরা কি দিয়ে প্রকাশ করলাম? ডি দ্বারা। তাহলে এখন ডি এর অনুকূলে কি কি ফলাফল পাচ্ছি দেখো। ডি এর অনুকূলে পাবো প্রথম মুদ্রা মানে মাথায় মানে হচ্ছে প্রথমে এইচ, দ্বিতীয়টাতে কি এইচ নাকি টি সেটা আমি চিন্তা করব না, আমার টার্গেট হচ্ছে প্রথম এইচ আমি কোথায় পাই। তাহলে এখানে এইচ প্রথমটাতে আছে, দ্বিতীয়টাতে যা থাকুক সেটা আমার ব্যাপার না। যদি দ্বিতীয়টাতেও এইচ থাকে সমস্যা নাই, কিন্তু আমার প্রথমে যেহেতু এইচ আছে তাহলে আমি এই পয়েন্টটা নিব। তারপরে এটাতে কি আছে? প্রথমে এইচ আছে, তাহলে আবার আরেকটা আসবে এইচ টি। এইবার দেখো এটাতে টি কিন্তু এইচ আছে, কিন্তু আমি যেটা বললাম যে আমার বৈশিষ্ট্যটা ছিল কি প্রথম মুদ্রায় মাথা, এখানে কিন্তু প্রথমে টি, যদিও এইচ আছে কিন্তু এইচটা হচ্ছে কি দ্বিতীয়টাতে, তাহলে আমি সেটা নিতে পারবো না, তাহলে আমার আর কোনো ফলাফল নেই। তাহলে এন অফ ডি হচ্ছে কয়টি? 2টি। সুতরাং পি অফ ডি ইজ ইকুয়াল টু হচ্ছে এন অফ ডি ডিভাইডেড বাই এন অফ এস। ডি এ ছিল 2, এন অফ এস হচ্ছে 4, তাহলে কাটাকাটি গিয়ে থাকে হচ্ছে হাফ। অনেকে এটা ভাগ করে লিখে হাফ মানে 0.5 তাহলে লিখতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে দেখিয়েছি যে একটি মুদ্রা 2 বার নিক্ষেপ করা হলে কিভাবে বিভিন্ন ধরনের ঘটনার সম্ভাবনা বের করা যায়। তুমি চাইলে এখান থেকে আরও নিজে বানিয়ে লিখতে পারো। যেমন আমি প্রথম মুদ্রায় মাথা বলছি, তুমি চাইলে এখন লিখতে পারো যে দ্বিতীয় মুদ্রায় মাথা, এটাও একটা বৈশিষ্ট্য। তাহলে আমি দেখবো দ্বিতীয়টাতে এইচ কোথায় আছে। আবার মাথার কথা বললাম, তুমি চাইলে বলতে পারো যে প্রথম মুদ্রায় লেজ আছে, তার সম্ভাবনা কত। তাহলে তুমি প্রথমে টি কোথায় দেখবা। এরপরে আবার আমি বলছিলাম যে একই রকম না বলে যদি আমি বলি যে 2টাই মাথা আছে এরকম, তার সম্ভাবনা কত। তাহলে 2টাতে এইচ আছে কোথায়, 2টাতে লেজ আছে কোথায়। এই যে বিভিন্ন টাইপের তুমি নিজেকে অনেক কিছু বৈশিষ্ট্য বলতে পারো। এই নমুনা ক্ষেত্র থেকে নিজে চিন্তা করতে পারো আর কি কি হওয়ার সম্ভাবনা আছে। সেভাবে তুমি বিভিন্ন ধরনের ঘটনার সম্ভাবনা নির্ণয় করতে পারবা। আমি যেভাবে দেখিয়েছি, আমি তো 4টা দেখিয়েছি, এখান থেকে চাইলে আরও অনেকগুলো প্রবলেম তৈরি করা যায়। তোমরা বাড়িতে নিজেরা চেষ্টা করবা। যদি তারপরেও তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম।